চূড়ান্ত হয়ে গেল সিদ্ধান্ত। আগামীকাল অর্থাৎ ২রা মে দক্ষিণ চব্বিশ পরগনার ১৫টি বুথে হতে চলেছে পুনর্নির্বাচন। আরও একবার প্রমাণিত হয়ে গেল নির্বাচন কমিশনের যেমন কথা তেমন কাজ। একদিকে উঠল দাবি, অন্যদিকে হলো তদন্ত, আর তারপরেই কিন্তু ঘোষণা হয়ে গেল এক বড় সিদ্ধান্তের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আগামীকাল অর্থাৎ ২রা মে দক্ষিণ চব্বিশ পরগনার কোন ১৫টি বুথে হতে চলেছে পুনর্নির্বাচন? কোন কোন অভিযোগের ভিত্তিতে এই পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন? এই নির্বাচনের ফলে পিছিয়ে যেতে পারে কি ফল প্রকাশের দিন? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে জেনে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দেব, ২৯শে এপ্রিল যে ভোট গ্রহণ শুরু হয়েছিল তা কিন্তু সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ছিল। কিন্তু বেলা বাড়তেই উঠে আসে একাধিক অভিযোগ। কোথাও দেখা যায় ইভিএম বিকৃত করা হচ্ছে, কোথাও বা ইভিএম এ টেপ মেরে দেওয়া হচ্ছে, কোথাও বা ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও আবার ১০০% ভোট পড়ার অভিযোগ ওঠে। আর এই সমস্ত অভিযোগ সামনে আসার পর থেকেই ৩০শে এপ্রিল সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার ৭৭টি বুথে ওঠে পুনর্নির্বাচনের দাবি। ঠিকই শুনেছেন আপনারা, দক্ষিণ চব্বিশ পরগনার ৭৭টি বুথে। এর মধ্যে ছিল ফলতার ৩২টি বুথ, ডায়মন্ড হারবারের ২৯টি বুথ, মগরাহাটের ১৩টি বুথ এবং বজবজের ৩টি বুথ। যেমনটা আমরা বললাম, এই ৭৭টি বুথই কিন্তু ছিল দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত, এবং এই প্রতিটি বুথে যে অভিযোগ সামনে এসেছে তা কিন্তু প্রত্যেকটাই অত্যন্ত গুরুতর। যেমন প্রথম অভিযোগ এসছে, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে কন্ট্রোল রুমে লাইভ ফিডই যায়নি। দ্বিতীয় অভিযোগ উঠেছে, ইভিএম এ টেপ লাগানো হয়েছিল, এমনভাবে লাগানো হয়েছিল যাতে অন্য দলের প্রতীক দেখা না যায়। আর দুপুর ১টা পর্যন্ত ভোটাররা এই একটা অপশনই কিন্তু দেখতে পেয়েছিল। এই অভিযোগ আমরা কিন্তু ভোটের দিন ২৯শে এপ্রিল সকালে একাধিক চ্যানেলে, এমনকি সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখেছি। এছাড়াও অভিযোগ ছিল, কোথাও আতর লাগানো হয়েছে ইভিএম এ, কোথাও ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছে রুমাল দিয়ে, কোথাও বা আবার ১০০% ভোট পড়েছে, কোথাও আবার অভিযোগ এসছে ভোটারের জামায় স্পাই ক্যামেরা রেখে দেওয়ার। আর এই অভিযোগগুলো সামনে আসার পর থেকে কিন্তু ১লা মে থেকেই শুরু করে দিয়েছে অ্যাকশন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে ফোন করেন রাজ্যের কর্তাদের। এরপর তিনি দায়িত্ব দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। এই সুব্রত গুপ্ত ১লা মে অর্থাৎ আজ সকাল থেকেই সরেজমিনে তদন্ত করেন, বুথ ধরে ধরে স্কুটিনি করেন, কথা বলেন বিভিন্ন দলের প্রার্থীদের সাথে। তিনি সরাসরি গিয়ে দেখেন কি হয়েছে, কোথায় হয়েছে, কতটা সত্য এই অভিযোগগুলো। এরপর তিনি তদন্ত শেষ করেন এবং সামনে উঠে আসে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় প্রায় সমস্ত অভিযোগই সত্য। একাধিক বুথে সত্যি সত্যি ক্যামেরা কাজ করেনি, ইভিএম এ টেপ লাগানোর প্রমাণও পাওয়া যায়। এমনকি দেখা যায় অস্বাভাবিক ভোটিং প্যাটার্ন, যেটা আমরা শুরুতেই বললাম যে কোনো কোনো বুথে ১০০% পর্যন্ত ভোট পড়েছে। আর এগুলো দেখেই সুব্রত গুপ্ত প্রস্তাব দেন ফলতার প্রায় ৩০টি বুথে রিপোল হওয়া উচিত। তবে সবথেকে চমকপ্রদ বিষয় কি জানেন? এরপর নির্বাচন কমিশন যে নির্দেশনা দেন। কারণ নির্বাচন কমিশন এই সুব্রত গুপ্ত রিপোর্ট পাওয়ার পর নিজেদের মধ্যে একটা মিটিং করেন, এবং এই মিটিং করার পর দক্ষিণ চব্বিশ পরগনার ১৫টি বুথে রিপোল করার নির্দেশ দেন। আর এই ১৫টি বুথ কিন্তু মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের। অর্থাৎ এর মধ্যে কিন্তু ফলতার একটা বুথও ছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেখানে গতকাল থেকে বিজেপির সমস্ত কর্মীরা ৩২টি ফলতার বুথে অভিযোগ তুলেছিল। এমনকি আজ সকালে সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক, তিনিও কিন্তু ফলতার ৩০টি বুথে অভিযোগ সত্যি হওয়ার প্রমাণ পেয়েছিলেন। তিনিও বলেছিলেন ৩০টি বুথে রিপোল করানোর। তবে আজকে দেখা গেল কিন্তু নির্বাচন কমিশন যে ১৫টি বুথে রিপোল করার নির্দেশ দিয়েছে, সেগুলো কিন্তু একটাও ফলতার নয়। এবার আপনাদের জানাবো কোন ১৫টি বুথে রিপোল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমেই বলবো আপনাদের মগরাহাট পশ্চিমের ১১টি বুথের কথা। ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভার যে ১১টি বুথে পুনর্নির্বাচন হবে সেগুলি হলো: উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার ২, নজরা প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার ১ ও ২, দেউলা প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার ১, ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসার রুম নাম্বার ২, একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার ১ ও ২, একতারা মালয়া ধোরা প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার ১, বাহিরপোয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার ১, ২ ও ৩,
অর্থাৎ ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভার এই ১১টি বুথে কিন্তু আগামীকাল অর্থাৎ ২রা মে হবে পুনর্নির্বাচন। এছাড়াও ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ৪টি বুথে কিন্তু হবে পুনর্নির্বাচন, যার মধ্যে ১-এ রয়েছে বাগদা জুনিয়র হাই স্কুল, ২ নম্বরে রয়েছে চাঁদা প্রাথমিক বিদ্যালয়ের রুম নাম্বার 2, ৩-এ রয়েছে হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, ৪-এ রয়েছে রায়নগর প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ এই ৪টি বুথে কিন্তু হবে পুনর্নির্বাচন। আপনাদের জানিয়ে দেবো, যেমনটা প্রথমেই বলেছি, আগামীকাল অর্থাৎ ২রা মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনর্নির্বাচন হবে দক্ষিণ ২৪ পরগনার এই ১৫টি বুথে। এই সিদ্ধান্ত সামনে আসার পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক যুদ্ধ। একদিকে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, এত কেন্দ্রীয় নজরদারি থাকার পরেও রিপোল হচ্ছে কেন? এই প্রশ্ন কিন্তু গতকাল আমরাও তুলেছিলাম, যে যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অজয় পাল সরার মতো অফিসারকে, সেখানে রিপোলের অভিযোগ উঠছে কেন? তিনি এত ধমকানি চমকানির পরেও পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনতে পারলেন না? এই প্রশ্ন কিন্তু আজকের তৃণমূল কংগ্রেসে তুলেছে। যদিও অন্যদিকে বিজেপির দাবি, যেখানে সমস্যা হয়েছে সেখানে রিপোলই হওয়া উচিত। অর্থাৎ দুই পক্ষের অভিযোগ, দুই পক্ষের ব্যাখ্যা, কিন্তু মাঝখানে ফেঁসে গেলেন যেন ভোটাররা, যারা ২৯ এপ্রিল ভোট দিয়েছিলেন তাদেরকেই আবার ২রা মে ভোটের লাইনে দাঁড়াতে হবে। তবে এবার আপনাদের জানাবো, এই রিপোল কি ফলাফল বদলে দিতে পারে? এই রিপোলের ফলে কি ফলাফল ঘোষণার দিন বদলে যেতে পারে? না, এটা ঠিক যে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের যে ফলাফল ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল তা কিন্তু এখনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ৪ঠা মে সোমবার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। তবে অনেকেই বলছে বা অনেক রিপোর্ট বলছে, এই রিপোলের ফলে কিন্তু ফলাফল বদলে যেতে পারে। কারণ কম মার্জিনের আসন রয়েছে কতকগুলো, এবং কয়েকটা বুথই কিন্তু পুরো ফল ঘুরিয়ে দিতে পারে। আর সব থেকে বড় বিষয়, এই যে রিপোল, এটা কিন্তু একটা বার্তা দেয় যে নির্বাচন কমিশন নিজেদের কথা রাখলো। কারণ নির্বাচন কমিশন প্রথম থেকেই চেয়েছিল একদম শান্তিপূর্ণ ভোট করাতে, এবং আমরা প্রত্যেকেই জানি সেই লক্ষ্যে কিন্তু তারা সফল হয়েছে। আর তারা এটাও বলেছিল যে যেখানে একটুও প্রশ্ন উঠবে সেখানে রিপোল করানো হবে, আর সেখানে কিন্তু রিপোল হচ্ছে। তবে এটাও অস্বীকার করলে চলবে না, ৭৭টি বুথের মধ্যে মাত্র ১৫টিতে রিপোল। আবার যেখানে ফলতার ৩২টি বুথের কথা উঠলো, সেখানের একটাতেও রিপোল করানো হলো না। এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে। তবে ইন্ডিয়া বুথের তরফ থেকে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের সমস্ত ভোটারদের কাছে আগামীকাল অর্থাৎ ২রা মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণের কিন্তু অনুরোধ করা হলো। যাদের এই কন্টেন্ট ভালো লাগলো তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই এই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।